খুব ওই সুপ্রিয়া চ্যানেল থেকে দুটো রেসিপি নিয়ে আবার চলে এসেছি। তো আজকে বানাবো ডিম আলু দিয়ে তরকারি আর মাছের ডিমের পাতুরি। তো দুটো রেসিপি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। তো আমি এখানে ডিম নিয়েছি, মুরগির ডিম। তো ডিম আলু দিয়ে ঝোল বানাবো। তো আমি আগে গ্যাসটা জ্বালিয়ে দেবো। ডিমটা সিদ্ধ হতে থাক, আলুটা কেটে ডিমের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি মাছের ডিমের পাতুরি বানাবো। কি কি মশলা দেবো আপনাদের দেখিয়ে দেবো। এখানে আদা রসুন নিয়েছি, সুন্দর করে কেটে নেব। তো ডিম আলু দিয়ে, মুরগির ডিম আলু দিয়ে ঝোল বানাবো। তো আলুটা কেটে নেব। আর এখানে যা যা মশলা নিয়েছি, তো মাছের ডিমের পাতুরি বানাবো আর ডিম আলু দিয়ে ঝোল বানাবো, একই মশলা দেবো। তো আমি কি কি মশলা নিই আপনাদের দেখিয়ে দেবো। তো এই কটা মশলা নিয়েছি, কেটে নেব, নিয়ে একটু বেটে নেব। কাঁচা লঙ্কা, আদা, টমেটো, পেঁয়াজ, রসুন আর ধনিয়া পাতা সুন্দর করে কেটে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমি আলুটা কেটে ডিমের সঙ্গে একটু সিদ্ধ করে নেব। সুন্দর করে আলুগুলো পিস করে নেব। ডিমের তরকারি আলু দিয়ে বানাবো। আলুটা দিয়ে ডিমের সঙ্গে আমি আলুটা একটু সিদ্ধ করে নেব। টমেটোটা সুন্দর করে কেটে নেব। টমেটোর বীজগুলো একটু ফেলে দেবো। টমেটোর বীজ খায় না, টমেটো খাও তো টমেটোর দানাগুলো ফেলে দিতে হবে। লঙ্কাগুলো সুন্দর করে চিড়ে নেব। মাছের ডিমের পাতুরির সঙ্গে কলা পাতা নিয়েছি, মুড়ে মুড়ে নেব। তো একটা করে কাঁচা লঙ্কা প্রত্যেকেতে দিয়ে দেবো। মাছের ডিমের পাতুরি গরম ভাত দিয়ে একটা করে লঙ্কা কামড়ে খেতে ভালো লাগবে। পেঁয়াজগুলো সুন্দর করে কুচে নেব। একদম ধুলো ধুলো করে কেটে নেব। এই দেখুন কি সুন্দর করে পেঁয়াজ কেটেছি, একদম পাতলা পাতলা করে। ডিমের তরকারিটা আলু দিয়ে বানাবো। তো গায়ে গায়ে করে বানাবো। আর একটু ভাজা মশলা নেব। মশলাটা কী কী মশলা দেবো তো আপনাদের একবার ভিডিওটা দেখিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে পাবেন কী কী মশলা দিয়ে দুটো রেসিপি বানাই। রসুনগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, বেটে নেব। আর ওদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। তো আলুটা একটু সিদ্ধ করে নেওয়ার জন্য গরম জলে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো। ডিমের খোসা ছাড়ানোর জন্য হাফ চামচ লবণ দেবো। ভালো খোসাটা ছেড়ে যাবে লবণটা দিলে। একবার আলুটা ঘুরিয়ে দেবো। ডিম আলুটা সিদ্ধ হতে থাক। তো আমি একটা ডিম আলু সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিট পরে খুলে নেব। আদাটা সুন্দর করে ছাড়িয়ে আমি কেটে নেব। সরু সরু করে কুচে নেব, থেতলাতে হবে না, একবারে পিষে নেব হয়ে যাবে। আদা রসুন একসাথে বেটে নেব। মাছের ডিমের পাতুরি বানাবো। তো মাছের ডিমটা একটু মশলা মাখিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ লবণ, একটু লেবুর রস। সুন্দর করে মাছের ডিমটা ম্যারিনেট করে নেব। এক চামচ জিরের গুঁড়ো, একটু সরিষা নিয়েছি, একটু আদা কুচি নেব, একটু রসুন নেব, নিয়ে একসাথে বেটে নেব। ডিম কটা সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব একটা জায়গায়।
জলের মধ্যে ঠান্ডা করতে দেবো। ডিমটা জলে ভেজানো থাক, আলুটা একটু সিদ্ধ হবে। আলুটা একটু বাকি আছে, 10 মিনিট পরে খুলবে। আমার সরিষা, কালো সরিষা আর আদা রসুন একসঙ্গে আমার বাটা হয়ে গেছে মাছের ডিমের পাতুরির জন্য। আমি এবারে তুলে নেব। সুন্দর করে মিহি করে সরিষাটা বেটে নিয়েছি, সব রকম মশলা নিয়ে নিয়েছি। এবার ডিমের তরকারির জন্য আদা রসুনটা বেটে নেব। ডিমের তরকারির জন্য আদা রসুন বাটা হয়ে গেল সুন্দর করে। এবার আমি তুলে নেব। একটু পেঁয়াজ বেটে নেব মাছের ডিমের পাতুরি দেওয়ার জন্য। পেঁয়াজটা একটু বেটে নেব মাছের ডিমের পাতুরি দেবো বলে। ডিমগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব একে একে। ডিমে লবণ দিয়েছিলাম বলে সুন্দর গায়ে থেকে খোলা ছেড়ে যাচ্ছে। ডিমগুলো ছাড়িয়ে নেব। ছটা গোটা এলাচ দিয়েছি, একটু গোটা ধনে দেবো, গুঁড়ো করে নেব। গোটা ধনিয়া, গোটা এলাচ, লবঙ্গ, অল্প করে জয়িত্রী দেব, দারচিনি, শুকনো লঙ্কা গোটা চারি দেব। একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এটা আমি গুঁড়ো করে নেব। তো কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। কড়াই আলু সিদ্ধ করেছি, ডিম আলু সিদ্ধ করেছি। কড়াটা কেমন পুরো উঠছে দেবো। তেলটা গায়ের মধ্যে দিয়ে দিই। কড়ার তেল গরম হয়ে গেছে, ডিমগুলো গায়ে একটু কেটে কেটে দিয়ে দেবো। সুন্দর করে ডিমের গাগুলো ছিঁড়ে নিচ্ছি। একটু অল্প করে হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ভেজে নেব। ডিমটা আমি তুলে নেব। সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি ডিমগুলো। দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, কালার আসার জন্য একটু চিনি দানা দেবো। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এক চামচ লবণ। পেঁয়াজটা গলে যাবে। দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চামচ মতো। এক চামচ হলুদ গুঁড়ো আর একটু দেবো অল্প করে। 1 চামচ লঙ্কা গুঁড়ো, গোটা ভাজা মশলা গুঁড়ো করা, জিরে, গোটা ধনিয়া আর গরম মশলা। সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল তুলে দিয়েছে। তো আলুগুলো দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা আলু।
মশলার সঙ্গে কষা হয়ে গেছে, আলু পেঁয়াজ আদা রসুন সব কিছু কষে নিয়েছি, একদম ভুলে গেছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, আলু সিদ্ধ করে নিয়েছিল, আর ভালো করে সিদ্ধ করার পরে ফের আমি কষে নিয়েছি মশলার সঙ্গে, তো বেশি জল দেবো না, গায়ে গায়ে লাগাবো। গোটা মশলা ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, মাছের ডিমের পাতুরিতে দেবো, তো এটা সুন্দর করে গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করবো না, মাছের ডিমের পাতুরির সঙ্গে দেবো, এই গুঁড়োটাই ঠিক আছে। নিয়ে নেব বাটির মধ্যে। ঝোল ভালো করে ফুটে গেছে, ডিমের ঝোল। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো সুন্দর গন্ধ ছাড়ার জন্য। তো এবার একটা ডিশ ঢেকে দেবো, 10 মিনিট পরে খুলে নেব। সব রকম বাটা মশলা নিয়ে নিয়েছি, শুকনো মশলা গুঁড়ো করেও নিয়েছি। তো আমি এর মধ্যে মাছের ডিমগুলো মাখিয়ে নেব সুন্দর করে। সবটা নেব না, যতটা দরকার ততটা নেব। এখানে অনেক ডিম আছে, 1 কেজি লাগবে না। দিয়ে দেবো সরিষার তেল সুন্দর করে মাখানোর জন্য। সুন্দর করে মশলা দিয়ে লেবুর রস দিয়ে সুন্দর করে এটা আমি মাখিয়ে নেব। মাছের ডিমের পাতুরি, সর্ষে বাটা, সরিষার তেল, পেঁয়াজ বাটা, আদা রসুন সব কিছু দিয়েছি, সুন্দর করে মাখিয়ে নেব তেল দিয়ে। মাছের ডিমের পাতুরি মধ্যে কলা পাতাগুলো সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাছের ডিমের পাতুরি মোড়ার জন্য। তো আমি কলা পাতাগুলো একটু তেল লাগিয়ে আগুনে শিখে তেল লাগিয়ে নেব। আগে আগুনে শিখবো, শিখে তেল লাগিয়ে নেব। সুন্দর করে কলা পাতা কাটা হয়ে গেছে, দেখি আরও যদি লাগে তো দেবো। তেল লাগিয়ে আগুনে শিখে নেব। সরিষার তেল লাগিয়ে নেবো কলা পাতায়, লাগিয়ে আগুনে একটু শিখে নেব, তাহলে আমার মুছতে সুবিধা হবে, পাতাগুলো নরম হয়ে যাবে। হাতে করে তেল দিয়ে কলা পাতা ধুয়ে নিয়েছি, কচি কলা পাতা একদম সুন্দর। আগুনে একটু করে পাতা শিখে নেব, পাতাগুলো নরম হয়ে গেলে আমার বাঁধতে সুবিধা হবে। আমার ডিমের তরকারি সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি এবারে একটু ধনেপাতা কুচি দিয়ে গ্যাস অফ করে দেবো। একটু ধনেপাতা কুচি দেবো, গরম মশলা দিয়েছি আর দেবো না ভাজা মশলার সঙ্গে। এবার আমি গ্যাস অফ করে দেবো, দিয়ে ডিমের পাতুরিটা করে নেব। খুব সুন্দর কালার এসেছে, একদম গায়ে গায়ে হয়ে গেছে। এটা খাওয়ার সময় দুটো রেসিপি আরেকটা বানাই, মাছের ডিমের পাতুরি করে খাওয়ার সময় দেখার পর এটা ঢেকে দেবো। এখানে একটা কলা পাতা নিয়েছি, তো মাছের ডিমের পাতুরি মুড়বো। 1 পিস পেঁয়াজ দিচ্ছি, একটু ধনেপাতা কুচি দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দেবো, আর দিয়ে দেবো কিছুটা মাছের ডিম। তেলের জায়গাটা দাও একটু হাতের কাছে। মাছের ডিম ফুলবে, এটা বড় হবে। সরিষার তেল দিয়ে দেবো উপর থেকে, দিয়ে এবারে সুন্দর করে আমি মুড়ে নেব। এই দিলাম, এই দিলাম, এই আলগা করে মুড়বো, কেন এটা যখন আমি ভাজবো তখন ফুলে বাড়বে। ব্যাস, এটা আলগা থাকলো। এবার আমি সুন্দর করে বেঁধে নেব। সাদা সুতো দিয়েছি, সাদা সুতো দিয়ে বেঁধে নেব। তো সুন্দর করে এক এক করে বেঁধে নিয়েছি, এবার আমি কেটে নেব। একটা রেডি। এইভাবে আমি সুতো দিয়ে বেঁধে নেব, সব পাতুরিগুলো রেডি করে নেব। 1 পিস হয়ে গেছে, এর একটু সুতো নিয়ে নিই, ছাড়িয়ে এরকম থাক।
আর এক পিস আমি বেঁধে নেবো এরকম সুন্দর করে। কলা পাতা নেব, এক চাকা পেঁয়াজ কুচি দেবো, একটু ধনিয়া পাতা দেবো, একটা লঙ্কা দেবো, আর মাছের ডিমে মশলা মাখানো মাছের ডিম দেবো। ওপর দিয়ে তেল মাখিয়েছি, ফের একটু তেল দেবো, সুন্দরভাবে ভাজা হবে। সুন্দর করে মুড়ে নেব, এইভাবে সব কটা মুড়ে নেব। ব্যাস, মুড়ে নেব সুন্দর করে। সুন্দর করে আমি পাতুরির জন্য রেডি করে নিয়েছি। এই কটা হলে হয়ে যাবে। তো আমি এবারে ভেজে নেব তেল দিয়ে। সুন্দর করে পাতুরিগুলো বেঁধে নিয়েছি মাছের ডিমের পাতুরি বানানোর জন্য। তো আমি এবারে তাওয়া বসিয়েছি, তাওয়াতে সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেল দিয়ে দেবো, গ্যাস জ্বালিয়ে দিয়েছি পাতুরিগুলো ভেজে নেওয়ার জন্য। তেল খুব বেশি গরম হলে হবে না, হালকা গরমে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো ডিমের পাতুরিগুলো ভেজে নেওয়ার জন্য। আর একটা দিয়ে দেবো পাশে, দিয়ে আমি উল্টে ভেজে নেব। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। পাতাগুলো এরকম লাল লাল হয়ে পুড়ে পুড়ে গেলে দু পিস সুন্দর করে সেঁকে নেব, নিলে ভিতরে হয়ে যাবে। সুন্দর করে তেল দিয়েছি, দিয়ে এরকম নেড়ে চেড়ে আমি পাতুরিগুলো ভেজে নেব। মাছের ডিমের পাতুরি, মাছের ডিমের পাতুরি ভাজা হয়ে গেছে সুন্দর করে। আমি এবারে গ্যাস অফ করে দেব। খাওয়ার সময় দেখা করছি, খাওয়ার সময় বলবো এবারে কেমন হয়েছে। সুন্দর করে কলা পাতাগুলো পুড়ে পুড়ে উঠেছে, সুন্দর করে আমার মাছের ডিম হয়ে গেছে। মাছের ডিমগুলো ফুলেছে কেমন, 1 চামচ 1.5 চামচ করে দিয়েছি, 4 চামচের কত বড় বড় হয়েছে। আমি কি কি দিয়ে এই দুটো রেসিপি বানিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি। তো আমার রান্না কমপ্লিট, এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এটা মাছের ডিমের পাতুরি সুন্দর করে ভাজা হয়েছে, আমি এই কলা পাতা খুলেছি, দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। 1 চামচ করে ডিম দিয়েছি, 4 চামচের 1 চামচ, একদম পুরো ডিম ভাজা হয়েছে সুন্দর করে। কলা পাতাটা সুন্দর করে পুড়ে পুড়ে উঠেছেই, আর ডিমটা খুব সুন্দর করে ভাজা হয়েছে, সুন্দর একদম দেখতে হয়েছে, ফুলে বড় হয়েছে, প্যাটিসের মতো লাগছে দেখতে। তো এখানে এই যে ডিম আলু দিয়ে তরকারি একদম গায়ে গায়ে করেছি, কালারফুল দেখতে হয়েছে। ডিম আলু দিয়ে তরকারি আর মাছের ডিমের পাতুরি। তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে। মাছের ডিমের পাতুরিটা নিয়ে নিলাম, সুন্দর করে ভাজা হয়েছে। তো কলা পাতাটা আমি তেল দিয়ে সেঁকে নিয়েছিলাম, তো সুন্দর কলা পাতাটাও ভাজা ভাজা হয়েছে, দারুণ একটা গন্ধ ছেড়েছে মিষ্টি। তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে, 1 কামড় খাবো। দারুণ টেস্টি, মাছের ডিমের পাতুরি দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগবে। সুন্দর খেতে হয়েছে, টেস্টি হয়েছে খুব। তো আমি এই দুটো রেসিপি কি কি দিয়ে মশলা দিয়ে বানালাম তো আপনাদের দেখিয়েছি পুরো ভিডিওটা। একবার হলেও বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এটা তো দারুণ হয়েছে, এবার ডিমটা খেয়ে বলবো কেমন হয়েছে। ডিম নিচ্ছি 1 পিস, 1 পিস আলু নেব, একটু গ্রেভি নেব। ডিম এরকম করে আলু দিয়ে বানিয়ে খেতে হয়। সুন্দর একটা আমি ভাজা মশলাও দিয়েছি গুঁড়ো করে, আলুটাও সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমি খেয়ে বলবো এই তরকারিটা কেমন হয়েছে। দুটো রেসিপি দারুণ হয়েছে, খুব টেস্টি হয়েছে ডিমের তরকারি।
দুটো রেসিপি আমি কি কি মশলা দিয়ে বানালাম, আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন। তো এরকমই একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।